কাটা খায় নুনের ছিটে, বোঝেন তো? কাটা খায় নুনের ছিটে। তো আমরা যারা আকিয়ান বা যারা অক্ষয় কুমারের ফ্যান রয়েছি, তাদের মানে কী বলবো, কাটা খায় নুনের ছিটে দেওয়ার জন্য কোনো হেটার্স বা অন্য কোনো ফ্যান বেসের দরকার নেই। যার আমরা ফ্যান, সেই অক্ষয় কুমারই যথেষ্ট আমাদের কাটা খায় নুনের ছিটে দেওয়ার জন্য। আমরা জানি অক্ষয় কুমারের লাইন আপ এই মুহূর্তে দিয়ে যথেষ্ট ভালো। এবং তোমরা যদি অক্ষয় কুমারের কেরিয়ার দেখো, বারবার অক্ষয় কুমার এমন গেছে 2 বছর হয়তো পরপর হিট দিল, আবার দেখা গেল 3-4 বছর পরপর সব ফ্লপ। তার কারণ হচ্ছে অক্ষয় কুমার ভালো স্ক্রিপ্ট সিলেক্ট করে একটা লিমিটেড পর্যায়ে পর্যন্ত, আর খারাপ স্ক্রিপ্ট সিলেক্ট করে অন্য পর্যায়ে পর্যন্ত। যদি ভালো স্ক্রিপ্ট এতগুলো সিলেক্ট করে, খারাপ স্ক্রিপ্ট তার থেকে এক কদম উপরে। যে কারণে 2019 পর্যন্ত যখন অক্ষয় কুমারের টাইম ভালো গেল, দুর্দান্তভাবে কাটালো, নিজের একটা নাম্বার ওয়ান স্পট নিজের মানে একটা অন্তর্ভুক্ত করলো। তারপর 2021, 22, 23, 24 অবধি শুধু খারাপ সিনেমা আসতে থাকলো, কারণ সব ধরনের সিনেমা সাইন করে গেছে টাকার জন্য, চলো ভাই কাজটা করবো, এই কাজটা করবো, এই কাজটা করবো। তো এই মুহূর্তে অক্ষয় কুমারের লাইন আপ যথেষ্ট ভালো, খুবই প্রমিসিং একটা লাইন আপ। পরপর কমেডি কাজ রয়েছে, অন্যরকম সিনেমাও রয়েছে, সব কিছু রয়েছে। তো আশা করা যায় অক্ষয় ব্যাক টু ব্যাক বড় রকমের হিট দিতে পারে। এরই মধ্যে অক্ষয় কুমার আবার সেই ভুলভাল কাজ হয়তো শুরু করতে চলেছে, যেটার জন্য অক্ষয় কুমারকে আমরা এতদিন ধরে নানা রকম কথা বলে এলাম। নিশ্চয়ই মনে আছে কোন সিনেমাটার পর অক্ষয় কুমারের সবথেকে বড় ডাউনফল শুরু হলো। লোকে বলে পৃথ্বীরাজের কথা। পৃথ্বীরাজ তাও তো 80 কোটি অবধি গেছিলো। সবথেকে বড় ডাউনফল শুরু হয়েছিল ওই সিনেমাটা করার পরে। এক হচ্ছে নাম্বার ওয়ান কোভিডের সময় আসা লক্ষ্মী, যেটা একটা অতীব খাজা একটা রিমেক ছিল। আর একটা হচ্ছে ওই সিনেমাটা বচ্চন পান্ডে, যেটা একটা রিমেক সিনেমা ছিল। এছাড়া তারপর সারফিরা রিমেক করলো, ডিজাস্টার হলো, আমরা সবাই দেখেছি। তো এতগুলো রিমেক করে ব্যাক টু ব্যাক ডিজাস্টার দেওয়ার পরে, যেখানে হাইপওয়ালা রিমেক সিনেমা চলছে না, ভেদা চললো না, মানে যেটা বিক্রম ভেদার যেটা রিমেক হলো সেটা চললো না, রিসেন্ট টাইমে আসা বেবি জন পর্যন্ত চললো না, তো রিমেক ওয়ার্কই করছে না। তো অক্ষয় কুমার জানি না চারপাশের খবর রাখে কি না, অক্ষয় কুমার আবার খুব সম্ভবত রিমেক সিনেমায় কাজ করতে চলেছে। তোমরা নিশ্চয়ই জানো একটা সিনেমা এসেছে তেলেগুতে, যেটার নাম হচ্ছে সংক্রান্তি বস্তু নাম বলে, যেটাতে আমরা দেখতে পেয়েছিলাম একে ভেঙ্কটেশকে দেখতে পেয়েছিলাম। সিনেমাটা ওখানে একটা ভালো বিজনেস এনেছে। সিনেমাটা কেমন আমি জানি না, এখনও দেখিনি, তবে দেখার ইচ্ছে রয়েছে। তো সিনেমাটা একটা আলোচনা চলছিল, চারপাশে প্রচুর কথা হচ্ছিল। এই সিনেমাটা ওখানে খুব জনপ্রিয়। তো এই সিনেমাটার প্রথমে রিমেক করার জন্য ওটা যিনি পরিচালক, তিনি প্রথমে অ্যাপ্রোচ করেছিলেন হচ্ছে সলমান খানকে। এবার সলমান খান নানা রকম স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত থাকে, এই মুহূর্তে সম্ভবত কাজটা করছে না। এবার যে কারণে সলমান খানের কাছে অ্যাপ্রোচ হলো, সলমান খান এই কাজটার এখন এই মুহূর্তেরই অংশ নয়। এটা কোথাও গিয়ে সলমান খানের ফ্যান্সরা একটা মানে কী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু আমাদের অক্ষয় কুমার আছে আরেকজন, তার কাছে যখন কোনো মানে এরকম সিনেমার অফার আসে, অক্ষয় কুমার এতটা মানে মানবদরদী একজন মানুষ, কাউকে না করতে পারে না। চলো ভাই করে দেবো, কী যায় আসে। তো এই সিনেমাটারও রিমেকে খুব সম্ভবত অক্ষয় কুমার কিন্তু কাজ করতে চলেছে। এবং যদি এটা হয়, এটা কোনোভাবে ওয়ার্ক করবে না, কারণ এখন ওটিটির যুগ, লোকে সাবটাইটেল সহ সিনেমা দেখে নিচ্ছে, প্লাস হিন্দিটা অ্যাভেলেবেল। এই যুগে দাঁড়িয়ে কে রিমেকে কাজ করে? এই মানে এই টাইমে দাঁড়িয়ে কে রিমেকে কাজ করে? এবং সে কী করে কাজ করছে, যে রিমেক সিনেমা মানে এই মুহূর্তে ওয়ার্ক করেনি একটাও। সে তারা করুক, যাদের রিমেক সিনেমা সত্যি চলছে, দেখা যাচ্ছে রিমেক করছে, হিট হচ্ছে, তারা করছে, মেনে নেওয়া যায়। যেটা রিসেন্ট টাইমে কারোর ক্ষেত্রে ওয়ার্ক করেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কী করে মনে হলো যে আমি রিমেক করবো, আমি হিট দেবো? মানুষ তো কেরিয়ার একটা পর্যায়ে অবধি ঠিক করে রাখে যে আমি পরপর হিট সিনেমা দেবো, যা লাইন হবে তো ভালো। সে কেন আবার উল্টোপাল্টা স্ক্রিপ্ট সিলেক্ট করছে, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। মানে কী দরকার ছিল এটা করার? তো জানি না ফাইনালি কী হবে। অক্ষয় কুমার তো অবিশ্বাসও করা যায় না, মানে অক্ষয় কুমার স্ক্রিপ্ট একদম মানে দূরে সরিয়ে দেবে, করবেন এমন তো আমার মনে হয় না। অক্ষয় কুমার প্রথমে আসে স্ক্রিপ্ট, চোখ বন্ধ করে এরকম করে সাইন করে দেয়, চলো করবো। সিনেমা খারাপ হোক ভালো হোক, আই ডোন্ট কেয়ার, আমার কিছু টাকার দরকার, আমাকে টাকাটা দিয়ে দিও, বেশ তাহলেই হবে। এরম ভুল বহুবার করেছে। তো যার এখন এত ভালো টাইম যাচ্ছে, সে কেন করবে? আমি জানি কিছু অক্ষয় কুমার ফ্যান্সরা বলবে তুই আবার নেগেটিভিটি করছিস, ভালোর জন্য করছি, কারণ আমি চাই না অক্ষয় কুমারের কেরিয়ারে আপাতত 2-3 বছরের কোনো ফ্লপ আসুক, আর সেই জন্য এগুলো বলা। তো এমন খবর উঠে আসছে, এখনও পর্যন্ত ব্যাপারটা পুরোপুরি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমি চাই এটা প্রাথমিক পর্যায়েই থাকুক, মেন পর্যায়ে গেলে সিরিয়াসলি সর্বনাশ হয়ে যাবে। আমার মানে ইমিডিয়েট অক্ষয় কুমার এই প্রজেক্টটা পুরোপুরি নাকচ করে দেওয়া উচিত। রিমেক করুক, নতুন হিরোরা করুক, মেনে নেওয়া যায়। অক্ষয় কুমার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সিরিয়াস হতে ভালো ভালো কন্টেন্টের ওপর কাজ করা উচিত। সেখানে দাঁড়িয়ে এরম সিদ্ধান্ত নেওয়া জাস্ট মূর্খামির পরিচয়। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।